নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8-এ। আমি আপনাদের সাথে আছি পূজা। ইতিমধ্যে আমরা প্রত্যেকেই জানি যে উপনির্বাচনের ঘন্টা বেজে গেছে এবং সেই অনুযায়ী 5ই সেপ্টেম্বর রাজ্যের বুকে দুটি বিধানসভা কেন্দ্রে অনুষ্ঠিত হতে চলেছে উপনির্বাচন, অর্থাৎ 20 বক্সনগর এবং 23 ধনপুর। আজকের দিনে আমরা দেখতে পাই যে সিপিআইএম দলের আহ্বায়ক নারায়ণ কর সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ঘোষণা করে জানিয়ে দিয়েছেন তারা দুটি কেন্দ্রে তাদের যে সিপিআইএম দল থেকে যারা প্রার্থীরা লড়াই করতে চলেছে তাদের নাম, এবং সেই অনুযায়ী গোপন সূত্রে আমাদের কাছে আরো একটি খবর উঠে এসেছে। রাজ্যের যে অন্যান্য বিরোধী দলগুলো রয়েছে, অর্থাৎ কংগ্রেস এবং রাজ্যের বর্তমানে মুখ্য বিরোধী দল ত্রিপুরা, তারাও নাকি সিপিআইএম এর যারা প্রার্থীরা রয়েছেন এই দুটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে তাদেরকে সমর্থন করতে চলেছেন কংগ্রেস এবং রাজ্যের মুখ্য বিরোধী দল ত্রিপুরা। এবারে এই বিষয়টিকে নিয়ে ত্রিপুরা দলের যিনি সভাপতি রয়েছেন বিজয় রাঙ্খল, ওনার সাথে আমরা কথা বলার চেষ্টা করি। এই আসন্ন উপনির্বাচন, দুটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনকে নিয়ে কি বলছেন ত্রিপুরা দলের দলীয় সভাপতি বিজয় রাঙ্খল স্যার, চলুন দেখে নেওয়া যাক। I don't get you. What is your point? স্যার, ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে রাজ্যে দুটি বিধানসভা কেন্দ্রে যে উপনির্বাচন হওয়ার কথা, অর্থাৎ 20 বক্সনগর এবং 23 দেবধনপুর। আজকে আমরা সিপিআইএম দল থেকে দেখতে পাই প্রার্থী নাম ঘোষণা করতে, এবং গোপন সূত্র মারফত এমনটা শোনা যাচ্ছে যে ত্রিপুরা দল, রাজ্যের মুখ্য বিরোধী দল এবং কংগ্রেস দল এই দুটি বিধানসভা কেন্দ্রে সিপিআইএম কে সমর্থন করতে চলেছে। আপনারাও সেখানে প্রার্থী দিচ্ছেন না, এমনটাই শোনা যাচ্ছে। তা কতটুকু সত্য রয়েছে? এটা ফাইনাল ঘোষণা 16 তারিখে হবে এবং অনিমেষ দেববর্মা অপোজিশন লিডারকে দায়িত্ব দেওয়া হয়েছিল। ওনার সঙ্গে আপনার যোগাযোগ রাখবেন। আচ্ছা, ফাইনাল ঘোষণা আপনি বলছেন 16 তারিখ দেওয়া হবে? আচ্ছা স্যার, অসংখ্য ধন্যবাদ। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেট দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8-এর পর্দায়। নমস্কার।